এই জমজম কূপের ইতিহাস নিয়ে আমি একটি বইয়ে বহু বছর আগে পড়েছিলাম যে এই জমজম কূপের পানিতে একজন ব্যক্তি, মুমূর্ষু ব্যক্তি, তিনি অনেক অসুস্থ, তো তার মৃত্যুশয্যায় প্রায়। তাকে যখন সেখানে নেওয়া হলো, নেওয়ার পরে তিনি তাকে সেই পানি দিয়ে তাকে পুরো গোসল করিয়ে দেওয়া হলো। এই গোসল করার পরে সে ব্যক্তি পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল। একজন বিজ্ঞানী তিনি এই জায়গায় সারেন্ডার করেছেন যে এটা সত্যি আল্লাহ তাআলার কুদরত, এখানে এটা যে কুদরত সেটা সত্যি, এটা যে আল্লাহ তাআলার কুদরতের একটা নিদর্শন, কুদরতি একটি পানি, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। শুকরান, জাযাকাল্লাহ শেখ, খুবই সংক্ষেপে বলবেন আরাফার ময়দানের ফজিলতটা নিয়ে, খুবই সংক্ষেপে বলবেন। আচ্ছা, আরাফার ময়দান হচ্ছে আসলে সত্যিকার অর্থে এটা অনেক লম্বা আলোচনা, কিন্তু যদি আপনি সংক্ষেপে বলেন যে এটা হচ্ছে গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ জায়গা, তওবা কবুল হওয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা। কারণ এখানে আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম, আমাদের এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে একটি ভুল করেছিলেন, একটি সামান্য ভুল করার কারণে আল্লাহ তাআলা ওনাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে এসে তারা অনেক কান্নাকাটি করেছেন। সর্বশেষ মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম, তাদের মিলন হয়েছিল এই কাবার প্রান্তরে। এই কাবায় তারা দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা কান্না করতে 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 তাদের চোখ দিয়ে দরদর করে পানি পড়তে পড়তে একটা এই যে দাগ, গালের মধ্যে দাগ হয়ে গিয়েছিল। সত্যি অসংখ্য নিদর্শনের মাধ্যমে এটি আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।